কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি রয়েছেন এসএসকেএমে জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এসএসকেএম হাসপাতালকেও সেই সব অভিযুক্তের স্বাস্থ্য নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ। তাদের কতদিন থাকতে হবে, কি ধরনের চিকিৎসা চলছে, এসএসকেএমকে জানাতে হবে হলফনামায়। এমনই নির্দেশ হাইকোর্টের। শিশুদের জন্য বরাদ্দ বেডে কেন সুজয় কৃষ্ণ ভদ্র, আজ এটাও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। নিয়ম অনুযায়ী অভিযুক্তরা সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে অভিযুক্তদের জেলে ফেরত পাঠানো হয়। কতদিনের জন্য এই ব্যক্তিরা হাসপাতালে থাকতে পারেন প্রশ্ন তোলেন মাননীয় বিচারপতি। এটা চিকিৎসকরা বলতে পারবেন, জবাব সরকারি আইনজীবীর। পরিস্থিতি পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এরা কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, ঘুরে বেড়াচ্ছেন, প্রায় স্বাভাবিক জীবনযাপন করছেন। সত্যি হলে এটা মারাত্মক অভিযোগ, মন্তব্য প্রধান বিচারপতির। সুজয় কৃষ্ণ ভদ্র সহ কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত একাধিক অভিযুক্তের আশ্রয়স্থল এসএসকেএম। দীর্ঘদিন ধরে হাসপাতালের বেড দখল করে রয়েছেন অভিযুক্তরা। অভিযোগ তুলে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরবর্তী শুনানি 24শে জানুয়ারি। কোন কোন হাই প্রোফাইল ওখানে ভর্তি আছে, একমাত্র পিসি আর ভাইপো ছাড়া এই মুহূর্তে যত সিবিআই ইডির আসামি আছে তারা কখনো না কখনো কোনো না কোনো সময় হয় ভর্তি হয়েছে কিংবা ভর্তি হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবারে আপনারা আজকে যে প্রশ্নটা উঠছে যে কেন শিশুদের বেটে কাকু, এবং এই প্রশ্নটা তো বাংলার প্রত্যেকটা মানুষের প্রশ্ন, অনেক দেরিতে উঠছে হয়তো, কিন্তু যেটা উঠছে সেটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা চাই এই কাকু, এই সমস্ত লোকেদের যাদের জেলে থাকার কথা ছিল তারা এখানে 5 স্টার ব্যবস্থাপনার মধ্যে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে তারা এখানে আরামে দিন কাটাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখাচ্ছেন রোগীরা বেড পাচ্ছে না। কোন কোন প্রভাবশালী বা হাই প্রোফাইল অভিযুক্ত ভর্তি রয়েছেন এসএসকেএমে জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এসএসকেএম হাসপাতালকেও সেই সব অভিযুক্তের স্বাস্থ্য নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কতদিন থাকতে হবে, কি ধরনের চিকিৎসা চলছে, হলফনামায় এসএসকেএমকে জানাতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এরই সঙ্গে কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, শিশুদের জন্য বরাদ্দ বেডে কেন রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। নিয়ম অনুযায়ী অভিযুক্তরা সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে অভিযুক্তদের জেলে ফেরত পাঠানো হয়। কতদিনের জন্য এই ব্যক্তিরা হাসপাতালে থাকতে পারেন প্রশ্ন মাননীয় বিচারপতির। এটা চিকিৎসকরা বলতে পারবেন, জবাব দিয়েছেন সরকারি আইনজীবী। পরিস্থিতি পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এরা কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, ঘুরে বেড়াচ্ছেন, প্রায় স্বাভাবিক জীবনযাপন করছেন। সত্যি হলে এটা মারাত্মক অভিযোগ, মন্তব্য প্রধান বিচারপতির। সুজয় কৃষ্ণ ভদ্র সহ কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত একাধিক অভিযুক্তের আশ্রয়স্থল এসএসকেএম। দীর্ঘদিন ধরে হাসপাতালের বেড দখল করে রয়েছেন অভিযুক্তরা। এই অভিযোগ তুলে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 24শে জানুয়ারি।